আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য আসছে সুখবর। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা করতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এখন সেই চিঠির প্রেক্ষিতে বিষয়টি নিয়ে অর্থ বিভাগ কাজ শুরু করেছে। তবে কবে নাগাদ নতুন পরিপত্র জারি হবে তা এখনো নিশ্চিত নয়। অর্থ বিভাগের এক উপসচিব জানিয়েছেন, শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির পুনর্বিবেচনার চিঠি আমরা পেয়েছি। কত শতাংশ বৃদ্ধি করা হবে এবং অর্থের যোগান কিভাবে হবে সেটি যাচাই করা দেখা হচ্ছে। তিনি আরও বলেন, এটি নীতি নির্ধারণী পর্যায়ের সিদ্ধান্তের বিষয়। অর্থ সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার অনুমোদন সাপেক্ষেই পরিপত্র জারি হবে। এটি করতে কিছুটা সময় লাগবে। এদিকে ২০% বাড়ি ভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আগামীকাল রবিবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন, সরকার যদি দাবি মেনে নিতে দেরি করে তাহলে আমরা লাগাতার অবস্থানের পাশাপাশি সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দেব। জানা গেছে, গত ১৩ই আগস্ট জাতীয় প্রেসক্লাবের বিশাল শিক্ষক সমাবেশে শিক্ষা উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছিলেন বেসিকের ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতা বৃদ্ধির। কিন্তু ২ মাস কেটে গেলেও প্রজ্ঞাপন জারি হয়নি, ফলে শিক্ষক কর্মচারীদের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছে। এর আগে অর্থ মন্ত্রণালয় থেকে ৫০০ টাকা বাড়িয়ে বাড়ি ভাড়া ১,৫০০ টাকা নির্ধারণ করে পরিপত্র জারি করা হয়। কিন্তু শিক্ষকরা বলছেন, এটি কোনো স্থায়ী সমাধান নয়। আমরা চাই বেসিকের শতাংশ হারে বাড়ি ভাড়া নির্ধারণ করা হোক। অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার স্বাক্ষরিত ওই পরিপত্রে বলা হয়েছে, ভাতা প্রদানে আর্থিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে এবং কোনো অনিয়ম হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন। শেষে বলা যায়, এখন পুরো দেশের শিক্ষক সমাজের দৃষ্টি অর্থ মন্ত্রণালয়ের নতুন শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির পরিপত্রের দিকে।